সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এটা হলো উচ্চতর গণিতে অসীম ধারা এর ইম্পর্টেন্ট কিছু অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় শিখব। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে 1, 2, 3 এবং 4, 5, 6 আলাদাভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিছু অনুক্রম দেখানো হয়েছে। এখানে দেখো, অনুক্রমগুলোর ভিতরে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। 1 থেকে 3-এর ভিতরে দেখো, বিজোড়তম পদে মানে 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার পদে সার্থক অঙ্ক আছে এবং একই জাতীয়। আর জোড়তম পদে 0। একই রকমভাবে 2 এবং 3-এর ক্ষেত্রে। 4, 5, 6-এর ক্ষেত্রে দেখো, 4কে খেয়াল করি, জোড়তম পদে সার্থক অঙ্ক আর বিজোড়তম পদে 0। এক্ষেত্রেও 5 নাম্বার জোড়তম পদে সার্থক অঙ্ক 2 এবং একই রকম বিজোড়তম পদে 0। তাহলে এই জাতীয় অনুক্রমগুলো সাধারণ পদ বা এনতম পদ আমরা কিভাবে নির্ণয় করব, আজকের ক্লাস হলো তার উপরেই। যেমন 1 নম্বরে আসো, প্রদত্ত অনুক্রমটা হলো 1, 0, 1, 0, 1, 0। এখানে প্রথম পদ দেখো 1, তাহলে এটাকে আমরা লিখব এভাবে যে 1 মাইনাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1। এই প্রথম পদের জন্য এই জায়গা 1 হবে, ডিভাইডেড 2। একটু ক্যালকুলেশন করে দেখো, 1 হবে। দ্বিতীয় পদ 0, তাহলে এখানে হবে 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 2। এই যে দ্বিতীয় পদের জন্য এই জায়গায় 2। আবার তৃতীয় পদ 1, এই 1 মাইনাস 1 টু দি পাওয়ার 3, মানে এই তৃতীয় পদের জন্য এইখানে 3, ডিভাইডেড কত, 2। ক্যালকুলেশন করে দেখো, -1-এর পাওয়ার 3 মানে -1, সেই -1, আর এখানে মাইনাস গুণ করে হবে +1, +1 আর 1, 2, 2 ডিভাইডেড 2 মানে 1। অর্থাৎ আমরা যদি এটা একটু রাফ করি, 1 মাইনাস -1-এর উপর কিউব মানে -1 ডিভাইডেড 2, 1 মাইনাসে মাইনাসে +1 ডিভাইডেড 2, এর মানে 2 ডিভাইডেড 2 মানে 1। অর্থাৎ আমরা পদ 1 পাচ্ছি। এভাবেই বাকি পদগুলো। সো এনতম পদ হবে 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক 3 নাম্বারের ক্ষেত্রে বা 2 নাম্বারের ক্ষেত্রে একই রকম হবে। যেমন বিষয়টা এরকম, 7, 0, 7, 0, 7, 0 ড্যাশ ড্যাশ। এখানে তুমি 7 কমন নিবা, 1, 0, 1, 0, 1, 0। তোমাদের মনে হতে পারে যে 0-এর এখানে তো 7 নেই, পার্ট 7টা কমন কীভাবে আসলো। অর্থাৎ এখানে বিবেচনা করা হয়েছে 7 ইন্টু 1, 7 ইন্টু 0, 7 ইন্টু 1, 7 ইন্টু 0, 7 ইন্টু 1, 7 ইন্টু 0। সেখান থেকে 7 কমন নিয়ে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 0, তৃতীয় পদ 1, চতুর্থ পদ 0, এভাবে যথারীতি দেওয়া হয়েছে। তাহলে এটা তোমরা এভাবে করবে সেমভাবে, যে প্রথম পদ 7 ইন্টু 1, তাহলে এই 7টা এখানে বসবে, 1 মাইনাস 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 2। একইভাবে দ্বিতীয় পদ 7 ইন্টু 0, 7 ইন্টু 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড 2। যথারীতি এভাবে এগিয়ে যাবে। এর মানে এনতম পদ হবে এই 7 ইন্টু 1 মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড 2। এটাই হলো সাধারণ পদ নির্ণয়। ঠিক 4 থেকে 5, 6-এর ক্ষেত্রে সাধারণ পদের বেলায় এরকম হবে, 1 মাঝখানে শুধু প্লাস হবে আর বাকিটুকু যা আছে সব ঠিক থাকবে। এর মানে সাধারণ পদটা এরকম হবে। বিশেষ করে 4-এর ক্ষেত্রে এটাই হবে। 5-এর ক্ষেত্রে এর সাথে গুণিতক হিসেবে 2 থাকবে। 6-এর ক্ষেত্রে এর সাথে গুণিতক হিসেবে 3 থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট। এই টাইপের অনুক্রমগুলো শিক্ষার্থীরা অধিকাংশ সময় ভুল করে। আশা করি মনোযোগ দিয়ে যদি তোমরা প্র্যাকটিস করো এবং কথাগুলো শোনো, তাহলে এই সমস্যাটা আর
থাকবে না। পরবর্তী দিন এই সকল অনুক্রমের কিভাবে সমষ্টি নির্ণয় করা হয় নির্দিষ্ট সংখ্যক পদ পর্যন্ত আমরা সেই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।